মনে হয় কয়েকদিন ধরে হিয়ারিং ইস্যুস হচ্ছে, কোনো প্রবলেম হয়েছে? আমিও আসলে দেখেছি লাস্ট কয়েকদিন ধরে ও একটু কানে কম শুনছে। তো ব্যাপারটা নিয়ে ওর আব্বু আর আমি আসলে অনেক ওয়ারিড। আমরা হয়তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জি আপু, এটা দরকার আসলে। হ্যাঁ, কারণ এত অল্প বয়সে আসলে কানে কম শুনছে, এটা একটা মানে আমাদেরই দুশ্চিন্তার বিষয়। না সেটাই আপু। স্যার আসবো? জি অবশ্যই। আসসালামু আলাইকুম। জি কি নাম ওর? ওর নাম আরশান। আরশান। কি হয়েছে আরশানের? ও কিছুদিন ধরে কানে কম শুনছে। কানে কম শুনছে। আচ্ছা, কিভাবে বুঝলেন যে কানে কম শুনছে? ওকে পিছন থেকে ডাকলেও শুনতে পায় না। তারপর মাঝে 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 হচ্ছে রাতে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। জোরে শব্দে সে খুব ভয় পায়। আচ্ছা, আমি মনে হয় বুঝতে পেরেছি। আমরা এখন প্রায় এই সমস্যাটা পাচ্ছি বাচ্চাদের। এই ধরনের সমস্যাগুলো হয় আসলে খুব শব্দ দূষণের জন্য। জোরে যদি বাচ্চারা কোনো শব্দ শুনে তখন তাদের এই ধরনের সমস্যা হয়। আরশান কি স্কুলে যায়? জি আচ্ছা, ও স্কুলে কিভাবে যায়, মানে মেইন রাস্তা দিয়ে যায়? হ্যাঁ, ও একটা বড় রাস্তা দিয়ে যায়। ওখানে অনেক গাড়ি চলাচল থাকে এবং অনেক হর্নের শব্দ থাকে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি মনে হয় এই ধরনের সমস্যাগুলো। আসলে আমি যেটা আপনাকে বললাম, এখন তো মানুষজন আসলে সচেতন না। তারা দেখা যায় যে রোডে অপ্রয়োজনীয় অনেক জোরে হর্ন বাজায় এবং সেই জন্য এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের হয়ে থাকে। এনিওয়ে, কিছু টেস্ট আছে, আমরা কিছু হিয়ারিং টেস্ট দিয়ে রাখি বাচ্চাদের। আমি আশানকে দিয়ে দিচ্ছি, আপনি এই টেস্টটা করে আমাকে একটু দেখাবেন। আশানের বয়স কত? 6। 6 বছর। ঠিক আছে, থ্যাংক ইউ। শব্দদূষণ কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের অনেকেরই কল্পনার বাইরে। অসচেতনভাবে প্রতিদিন আমরা শব্দদূষণ ঘটিয়ে চলেছি, যা পরবর্তীতে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করছে। তাই সচেতন হবার এটাই সময়। আসুন শব্দদূষণ রোধে এক হই। শব্দদূষণ একটি নীরব ঘাতক। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুসারে শব্দদূষণ একটি দণ্ডনীয় অপরাধ। শব্দ দূষণ বন্ধ করি, একটা সুন্দর বাংলাদেশ গড়ি।